ঘন জঙ্গলে ঢাকা, চারপাশে নীরবতা। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎ মিলল কয়েক শতাব্দী পুরনো এক মসজিদের সন্ধান। ঘন সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে ৩ গম্বুজের প্রাচীন স্থাপনা। দেখলে মনে হবে ইতিহাসের কোনো পাতা যেন বাস্তবে এসে ধরা দিয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ব্রিচাপিলা গ্রামের এই মসজিদটি স্থানীয়দের কাছে পরিচিত গায়েবী মসজিদ নামে। ধারণা করা হয় প্রায় ৪০০ বছর আগে মুঘল আমলে নির্মিত হয় মসজিদটি। এটা এই চাপিলার মসজিদ গায়েবী মসজিদ বলে ঠিক, কিন্তু গায়েবী মসজিদ না, মানুষই বানাইছে। দীর্ঘদিন বহু বয়স হয়েছে, কম করে ৪০০ বছর বয়স হয়েছে মসজিদের। ১৯৪৭ সালে দেশভাগের পর নতুন করে বসতি গড়তে গিয়ে জঙ্গল পরিষ্কারের সময় পরিত্যক্ত মসজিদটির সন্ধান মেলে বলে জানান স্থানীয়রা। এরপর স্থানীয় উদ্যোগে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ। আবারও সেখানে শুরু হয় নামাজ আদায়। ওই পারকার ব্যাতে পারাইছে, এই পারকার ব্যাত ওপার চলে গেছে। হ্যাঁ, টেনে মানুষ বাই করছে, কাটি কাটি আদার ছাপ করে তারপরে মসজিদ বাই করছে। বাই করে দেখে যে সামসেগের গুদে ভর্তি। হ্যাঁ, তখন কোদাল মোদাল এসে সাপ সেখানে করিয়া তোর নামাজ শুরু করে দিল। নোলা সালামের সময় এক সময় প্রলোভন হয়েছিল না? হ্যাঁ, তখন এইসব সাপ সেখানে করে দিয়া তারপরে নামাজ শুরু করে দিল। কিন্তু নামাজ শুরু করে তাহলে একা একা আসতে পারেনি কেউ, বুঝলেন? ৬ জন ৭ জন ৮ জন করে আসতে হয়েছে। বাঘে হোমকার দিছে। হ্যাঁ, ওই একজন আসলে পারে মুশকিল আছে বাঘের কাছে। হ্যাঁ, তখন ৭ জন ৮ জন ১০ জন করতে লাঠি লিয়ে আইসে নামাজ কালাম পরে আবার লাঠি লুঠি লিয়ে আবার বাদ গেছে। এরকম তো দীর্ঘদিন এভাবে নামাজ পড়তে 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 হ্যাঁ, কোনো তার শাল টাল লেখা ছিল না মসজিদের। হ্যাঁ, স্থানীয় ইতিহাস ও প্রবীণদের তথ্য অনুযায়ী সম্রাট শাহজাহানের শাসনামলে তার ছেলে শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে চাপিলা অঞ্চলটি ছিল গুরুত্বপূর্ণ একটি এলাকা। সেখানে মুঘল সেনাদের একটি ফাঁড়ি ছিল বলেও স্থানীয়ভাবে জানা যায়। সেনা সদস্য, কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় মুসলমানদের নামাজ আদায়ের সুবিধার জন্যই মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে প্রচলিত রয়েছে। কারণ বাবা আমরা শুরু থেকে বরাবর শুনেছি যে এটা প্রাচীন কালের বাবু গায়েবী মসজিদ। তারপরে যখন লোকজন আদার গাদার সাপটাপ হওয়ার পরবর্তীতে থেকে তখন সংস্কার হওয়ার পর কিছুদিন পর শোনা যায় যে না, এটা প্রাচীন কালের মসজিদই ছিল। আমরা এই দেশে আসছি 49 সালে, বোঝেননি? আমরা তখন ছোট। আসার পরে আমার বাপ দাদারা দেখে যে এই মসজিদটার পাশে আদার জঙ্গল ছিল, গাছগাছালি ছিল। মসজিদটির প্রতিষ্ঠাতা হিসেবে স্থানীয়ভাবে পাওয়া যায় মুন্সি এনায়েতুল্লাহর নাম। তাকে মুঘল প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন স্থানীয়রা। ইট ও সুরকি দিয়ে নির্মিত মূল মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট, প্রস্থ ২০ ফুট, দেয়াল প্রায় ৪ ফুট পুরু। রয়েছে ৩টি বড় গম্বুজ এবং ২ পাশে ২টি মিনার, ৩টি কারুকাজ করা প্রবেশদ্বার, পুরনো মেহরাব ও দেয়ালের অলঙ্করণে এখনও ফুটে ওঠে সেই সময়ের নির্মাণশৈলীর ছাপ। তবে দীর্ঘদিনের ক্ষয়ক্ষতি এবং বিভিন্ন সময়ে সংস্কারের কারণে হারিয়ে গেছে প্রাচীন স্থাপত্যের অনেক নিদর্শন। কালের পরিক্রমায় চাপিলা এলাকার গুরুত্ব কমে গেলে মুঘল ও সেনা অনেক বাসিন্দা এলাকা ছেড়ে চলে যান। কমতে থাকে জনবসতি। একসময় ঝোপঝাড় ও জঙ্গলে ঢেকে যায় পুরো মসজিদ। দীর্ঘ সময় মানুষের দৃষ্টির আড়ালেই পড়ে থাকে ঐতিহাসিক এই স্থাপনাটি। একসময় এই মসজিদে ৩ কাতারে ৬০ থেকে ৬৫ জন মুসল্লি নামাজ আদায় করতেন। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৯০ সালের পর মসজিদের পরিসর বাড়ানো হয়। বর্তমানে প্রতিদিন অর্ধ শতাধিক মানুষ এখানে নামাজ আদায় করেন। আর জুমার দিনে মুসল্লির সংখ্যা ছাড়িয়ে যায় ২ শতাধিক। ছিল ছোট চিকন, 5টি গম্বুজ ছিল, তখন 2টি ভাঙিয়ে ফেলাইছে, 3টা এখন বর্তমান আছে। সামনে দেখছেন বারান্দা, দেখছেন এটা সম্পূর্ণ বাড়তি বাড়ানো হয়েছে। আর এই মনে করেন যে এই পিছে ছিল মনে করেন যে পুকুর পাশে জঙ্গল, এগুলো সব পরিষ্কার করা হয়েছে। হওয়ার পরে এখন এই পর্যায়ে এখানে আসে লোকজন এখন আসে, দূর দূরান্ত আসে, আমরা পরিশ্রম আমরাও আসি। এখন লোকজন মনে করেন যে খুব ভালো নাম গানে সব বাড়িতে সব বলে গায়েবী মসজিদ। এই মসজিদে গায়েবী মসজিদ না, এটা নবাব সিরাজউদ্দৌলার আমলের মসজিদ, এরা কাগজপত্র আছে। শুধু ইবাদতের স্থান নয়, ব্রিচাপিলা শাহী জামে মসজিদ এখন গুরুদাসপুরের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। স্থানীয়দের দাবি মসজিদের নামে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ জমিও। পুরনো রেকর্ড মুন্সি এনায়েতুল্লাহর পক্ষ থেকে মসজিদের জন্য জমিদানের তথ্য পাওয়া যায় বলেও জানান তারা। ৪০০ বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ব্রিচাপিলা শাহী জামে মসজিদ। একসময় ঘন জঙ্গলে হারিয়ে যাওয়া এই স্থাপনাই এখন স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতির পাশাপাশি হয়ে উঠেছে ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্মারক। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।